শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সর্বশেষ ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের ক্লাসের শেষ দিন। আজকের পরে প্রাথমিক শিক্ষা সমাপনী নিয়ে তোমাদের সাথে আর এইভাবে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না। সো আমার মানে টার্গেট হচ্ছে আমার এখানে যারা ক্লাস করেছে, আমি যেগুলো যেভাবে বলেছি, যদি সবাই সেইভাবে সেগুলো ফলো করতে পারে, দেন প্রত্যেকে প্রত্যেকে বৃত্তি পাবে, এতটুকু আমি 100% শিওর দিতে পারি। যে আমি যেভাবে বলেছি সেভাবে যদি সবাই তাদের পড়াশোনাটা চালিয়ে যায়, তাহলে সে অবশ্যই ট্যালেন্টফুলে হোক বা সাধারণ গ্রেডে হোক সে বৃত্তি পাবে। তো আজকে আমরা বাংলা ক্লাস দিয়ে শেষ করব। আজকে ক্লাস শেষের পরে আজকে রাত থেকে কালকে সারাদিন তোমাদেরকে বাংলাটা খুব সুন্দর করে কাভার করতে হবে। কোনো কারণে যদি বাংলা প্রথম পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা পরবর্তী পরীক্ষাগুলোই আগেই ভেঙে পড়বে। সো বাংলা পরীক্ষায় আমরা কোনো কারণে খারাপ করতে পারবো না। আরেকটি কথা আমি বলে দিই, সেটি হচ্ছে যে আজকের ক্লাসের পরে আবার বৃত্তি পরীক্ষা শেষ করে যদি তোমরা আমার ক্লাস ভালো লেগে থাকে, আমার 6-এর একটি ব্যাচ রয়েছে যেখানে ম্যাথমেটিক্স, বিজ্ঞান এবং আইসিটি এই তিনটা বিষয় আমি পড়াই। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে বৃত্তি পরীক্ষার পরে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ক্লাস 6-এর অর্ধবার্ষিক প্রস্তুতির জন্য গণিত, আইসিটি এবং বিজ্ঞানের ওপর সম্পূর্ণ প্রস্তুতি কাভার করতে পারবা, এতটুকু এনশিওর আমি করতে পারি। আজকে আমরা প্রথমে যে বাংলার যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে কবি এবং কবিতার নাম সহ 8 লাইন আমাদের মুখস্থ লিখতে হবে। এখান থেকে যে কবিতাগুলোকে আমরা গুরুত্ব সহকারে পড়ব তা হচ্ছে স্বদেশ, সবার আমি ছাত্র, শিক্ষাগুরুর মর্যাদা, দুই তীরে, ঘাসফুল, সংকল্প। আশা করছি স্বদেশ, 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 সবার আমি ছাত্র, শিক্ষাগুরুর মর্যাদা, দুই তীর এবং ঘাসফুল এই 5টার মধ্যেই পরীক্ষায় চলে আসবে। তবে তবে ট্যালেন্টফুলে বৃত্তি পাইতে গেলে টোটাল বইটাকেই ভালো করে পড়তে হবে। আমরা আরো পড়ে রাখবো সংকল্প, নোলক যদি পারো পড়ে রাখবা, শব্দ দূষণ পারলে মুখস্থ থাকলে পড়ে রাখবা, ফুটবল খেলোয়াড় মুখস্থ থাকলে একবার পড়ে রাখবে। উম, আমি মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি তোমাদেরকে, সেটি হচ্ছে স্বদেশ, সবার আমি ছাত্র, শিক্ষাগুরুর মর্যাদা, দুই তীরে, ঘাসফুল এবং সংকল্প। তবে যদি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করতে হয়, সেই ক্ষেত্রে বাছাই করতে পারি হচ্ছে আমরা বাছাই করতে পারি হচ্ছে স্বদেশ, সবার আমি ছাত্র, শিক্ষাগুরুর মর্যাদা এবং দুই তীর, এই 4টা আমরা খুব বেশি ইম্পর্টেন্ট হিসাবে ধরতে পারি। স্বদেশ, স্বদেশ, সবার আমি ছাত্র, শিক্ষাগুরুর মর্যাদা আর দুই তীর, এই 4টে খুব বেশি ইম্পর্টেন্ট। চেষ্টা করবা এই সবগুলো কাভার করতে, কারণ ট্যালেন্টফুল বৃত্তি পাইতে গেলে ভালো করে খেয়াল করো, ট্যালেন্টফুল বৃত্তি পাইতে গেলে বইয়ের কোথাও কিছু বাদ দেওয়া যাবে না। আমি শুধু আজকে বাংলা কি কি পড়বা আমি সেটা শুধু বলে দেব, আর বেশি সময় তোমাদের আমি নষ্ট করব না। এখান থেকে আছে শব্দার্থ, শব্দার্থ, শূন্য, আমাদের বাক্য গঠন এবং 4 নম্বরের শূন্য স্থান। এইগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে অনুশীলনীতে যেসব শব্দ থাকে, অনুশীলনীতে অনুশীলনীতে যেসব শব্দ থাকে, সেই সব শব্দগুলো আমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ অনুশীলনীতে যেসব
শব্দার্থ থাকে, বাক্য গঠন থাকে, শূন্যস্থান থাকে, সেইগুলো আমরা খুব ভালো করে পড়ব এবং প্রতিটা অধ্যায় থেকে পড়তে হবে। মনে করো কবিতা যেখান থেকে দেবে, কবিতা যে টপিক দেবে, কবিতা যে অধ্যায়টি পড়বো, আমি একটু দেখাই। আমি মনে করো তোমরা যে এখান থেকে কবিতা স্বদেশ অধ্যায়টি পড়ছো। এখন স্বদেশ অধ্যায়ে যা যা টপিক আছে, কবিতা 8 লাইন মুখস্থ করো, শব্দার্থ, শূন্যস্থান, ছোট প্রশ্ন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, মূল ভাব, কবি পরিচিতি, প্রত্যেকটি আইটেম অধ্যায়ের শেষ করবে। প্রত্যেকটি আইটেম অধ্যায়ের শেষ করবে, অর্থাৎ যে গল্পটি পড়বে সে গল্পের প্রতিটি আইটেম শেষ করবে। যা আমি প্রথমে কবিতা পড়ে নিলাম তা কিন্তু না, আমি প্রথমে কবিতা পড়ে নেব তা কিন্তু না। আমাদের যে কাজটি করতে হবে, আমি এটি আগেও বলেছি, যে অধ্যায়টি পড়ব সেই অধ্যায়ের কবি পরিচিতি পড়ব, কবিতার 8 লাইন মুখস্থ পড়ব, শব্দার্থ পড়ব, শূন্যস্থান পড়ব, প্রশ্ন উত্তর পড়ব, বাক্য গঠন পড়ব, সমার্থক পড়ব, চলিত রূপ সাধুরূপ পড়ব এবং এক কথায় প্রকাশ পড়ব। যা যা আছে সবগুলো পড়ব, কারণ কোনো জায়গা থেকে মূল ভাব থাকবে, কোনো জায়গা থেকে যুক্ত বর্ণ থাকবে, কোনো জায়গা থেকে এক কথায় প্রকাশ থাকবে। অর্থাৎ বাংলা প্রশ্নে প্রতিটা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন টাচ করবে। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা অধ্যায় থেকেই কোনো না কোনো প্রশ্ন টাচ করবে। সো সব অধ্যায়টি আমাদের গুরুত্বের সাথে পড়তে হবে। আমরা শূন্যস্থান থাকবে হচ্ছে এইরকম, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা আইটেম ধরো দিয়ে দিয়েছে, এখানে 5টা বা 6টা দিয়েছে: শখ, নকশা, মৃৎশিল্প, মাটির, টেরাকোটার, পোড়ামাটির। এখন এই সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমরা কি করবে? শূন্যস্থান পূরণ করো যখন বলবে, তখন তোমরা চেষ্টা করবে পুরা বাক্যটা লিখতে। মাটির তৈরি শিল্পকর্মকে ড্যাশ বলে, আমরা এখানে লিখবো মৃৎশিল্প বলে, মৃৎশিল্প বলে। যদি শুধু উত্তর লেখো তাহলেও হবে, তবে প্রশ্নে বলে দিয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার মানে পুরা বাক্যটা লিখে শূন্যস্থানটা লিখলে সেটি হচ্ছে ভালো। যদি যার হাতের লেখা স্লো, যে তাড়াতাড়ি লিখতে পারো না, সে শুধুমাত্র উত্তরটি লিখবে এবং এই উত্তরগুলো এখানে প্রথমে দেওয়া থাকবে। এদের মধ্য থেকে বাছাই করে যে উত্তরটি তোমার লেখা দরকার সেই উত্তরটি তুমি হচ্ছে লিখবে। আমার কথা বুঝতে পেরেছো কিনা? আমি চ্যাট বক্স ওপেন করছি, আমার কথা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে। আমার কথা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে। ওকে, জি স্যার, জি স্যার। ওয়ান প্লাস, অনুরাধা, জান্নাত, ফারজানা, আবির, মায়াজ, সাদিয়া আক্তার, অরিন ঘোষ, সিন্ধা পারভিন, রোস্টা, সবাই, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাই পারছো, অতএব কোনো চিন্তা নাই। সো এইভাবে আমরা শূন্যস্থান পূরণ করব, এইভাবে আমরা শূন্যস্থান পূরণ করব। অর্থাৎ এখানে আমাদের শূন্যস্থানের উপযুক্ত শব্দগুলো দেওয়া থাকবে। এই শব্দগুলো দ্বারা এ- এই খালি ঘরগুলো যা বসবে সেগুলোতে আমরা পূরণ করব। অর্থাৎ মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে। শখের হাঁড়িতে, শখের হাঁড়িতে শখ করে পছন্দের জিনিস রাখা হয়। দিনাজপুরে কান্তজির মন্দিরে কি আছে? টেরাকোটার কাজ রয়েছে। ড্যাশ ফলক বাংলা প্রাচীন মৃৎশিল্প, পোড়ামাটির ফলক। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে আছে মাটির কি? মাটির দোকান। এখানে সঠিক উত্তর হচ্ছে মাটির দোকান। আচ্ছা, এইবার এইবার আমাদের 5 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, বিপরীত শব্দ এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন।
এইগুলো তোমরা কিভাবে পড়বে আমি আবারও বলছি যে আমরা যখন যে গল্পটি পড়ব, আমরা যখন যে গদ্যাংশটি পড়ব, সেই গদ্যাংশের মূল ভাব, সেই গদ্যাংশের শব্দার্থ, সেই গদ্যাংশের কবি পরিচিতি, সেই গদ্যাংশের এক কথায় প্রকাশ, যুক্ত বর্ণ, বিপরীত শব্দ, চলিত রূপ, ফর্ম ফ্লাপ থাকলে ফর্ম ফ্লাপ, যা যা থাকবে একটা গল্পের সম্পূর্ণটা শেষ করতে হবে। এগুলো সবই বইয়ের মধ্য থেকে আসবে, বইয়ের বাইরে আসবে না, টেক্সট বইয়ের মধ্যেই আসবে। শব্দার্থ থেকে এক কথায় প্রকাশ দিয়ে দেবে, শব্দার্থের মধ্যেই এক কথায় প্রকাশ দিয়ে দেবে, এবং সেই প্রশ্নগুলো এইরকম আসতে পারে। আমি জাস্ট কয়েকটি, এইগুলো শুধু আমি জাস্ট নমুনা দেখিয়েছি, এই কটা পড়বে তা কিন্তু না। আমি বারবার বলছি এই কটা পড়বে তা কিন্তু না, আমি জাস্ট কয়েকটা নমুনা দেখিয়েছি। যে মুসলমানদের দুইটি প্রধান উৎসবের নাম লেখো। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? শকুন কিভাবে উপকার করে তা দুটি বাক্যে লেখো। প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে? ইমদাদ হকের হাতে পায়ে পটি বাঁধতে হয় কেন? ইপিআর কি? কাদের হাতে মোহাম্মদ রুহুল আমিনের মৃত্যু হলো? তারপরে আকাশ বায়ু পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? শখের হাড়ি কি রকম? টেরাকাটা কি? কোথায় কোথায় টেরাকাটার কাজ রয়েছে? কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে? গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে? কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়? অর্থাৎ এগুলো জাস্ট নমুনা। শুধু এইগুলো যদি কেউ পড়ো তাহলে সে মস্ত বড় ভুল করবে। এগুলো না, পুরা পাঠ্য বইয়ের ব্যক্তি ট্যালেন্ট ফুলে পড়তে গেলে পুরা পাঠ্য বইয়ের প্রশ্নগুলো পড়তে হবে। এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো তোমাদের কাছে যে পাঠ্য বই সহায়ক যে গাইডগুলো আছে, হতে পারে লেকচার, পাঞ্জেরি বা অন্যান্য যে প্রকাশনার বইগুলো আছে না কেন, সেখান থেকে বিভিন্ন সমাপনী পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা সেখান থেকে একবার চোখ বুলিয়ে পড়তে পারো। তবে টেক্সট বইটাকে গুরুত্বের সাথে পড়তে হবে। এবার আমরা আসবো হচ্ছে বিস্তৃত উত্তর প্রশ্ন, এখানে 15 নম্বর। এই বিস্তৃত উত্তর প্রশ্ন পড়তে গেলেও আমাদের টেক্সট বই থেকে পড়তে হবে। তারপরেও আমি ক্লাস শেষ করে আমি আমি বেশ কিছু ইম্পর্টেন্ট গুলো আমি দিয়ে দেব, সেগুলো তোমরা একটু বেশি করে পড়বে। আমি ক্লাস শেষ করার পরপরই একটা বড় প্রশ্নের একটা পিডিএফ দিয়ে দেব, তোমরা সেগুলো জাস্ট মানে একটু ভালো করে পড়বে। ওইগুলোই আসবে এমন কিন্তু না, তোমরা ওইগুলো একটু ভালো করে পড়বে। কবিতা বা গদ্য থেকে যে আমাদের মূল ভাব মনে রাখো: সংকল্প, ফুটবল খেলোয়াড়, সবার আমি ছাত্র, স্বদেশ। এই এই সংকল্প, ফুটবল খেলোয়াড়, সবার আমি ছাত্র, এই তিনটা থেকে হচ্ছে মূল ভাব আসতে পারে। তবে আমরা সবগুলোই পড়ে রাখবো। যখন পড়বো তখন আমি যে আইটেমে পড়তে বললাম সেই আইটেমে পড়বো। এবং গদ্য থেকে পড়বো সুন্দরবনের প্রাণী, শখের মৃৎশিল্প, স্মরণীয় যারা বরণীয় তারা, আমরা তোমাদের ভুলবো না, ভাবুক ছেলেটি। তোমরা একটু লিখে নাও, এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়গুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট, মূল ভাবের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমরা একটু লিখে নাও, বড় প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে মূল ভাবের জন্য বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একটু লিখে নাও, তোমরা একটু সবাই লিখে নাও যে সংকল্প, মূল ভাব কোনগুলো পড়বো: সংকল্প, ফুটবল খেলোয়াড়, সবার আমি ছাত্র, স্বদেশ, ঘাসফুল, শিক্ষাগুরুর মর্যাদা, দুই তীরে। গদ্যাংশ থেকে সুন্দরবনের প্রাণী, শখের মৃৎশিল্প, স্মরণীয় যারা বরণীয় তারা, আমরা তোমাদের ভুলবো না, ভাবুক ছেলেটি। দাগিয়ে নাও বা লিখে নাও। এবার আমরা আসব হচ্ছে ভাষারীতির পরিবর্তন। এখান থেকে যেগুলো আমাদের আসবে দেখো, ভাষারীতির পরিবর্তন বা পদ পরিবর্তন বা ক্রিয়ার কাল, এটাও কিন্তু আমাদের টেক্সট বই থেকে আসবে। টেক্সট বইয়ের বাইরে কিছু
আসবে না। অনুচ্ছেদ পড়ে নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, এইটা আমি আগে দেখিয়ে দিয়েছি কেমন থাকবে, আজকে আমি আবার দেখিয়ে দেব। এইটার সাথে আসতে পারে অল্টারনেটিভ বিরাম চিহ্নের প্রয়োগ। এরপরে থাকবে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন, এখানে 5 নম্বর এক কথায় প্রকাশ এবং ফরম পূরণ আবেদনপত্র। আমি হচ্ছে অনুচ্ছেদ পড়ে নির্দেশনা অনুসারে প্রশ্নকরণ, বিরাম চিহ্ন এবং আবেদনপত্র কি কি থাকবে কেমন থাকবে আমি জাস্ট নমুনা দেখাচ্ছি। দেখো, তো তোমরা এখানে খেয়াল করো, এটা একটা হচ্ছে অনুচ্ছেদ, যে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো। পথিক, না, একটু জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি, তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোডে দরজা কেটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে, পথে লোকজন দেখছি না, ওই একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। এটা একটা অনুচ্ছেদ। এখন এই অনুচ্ছেদটা তোমাদের মনে করো পরীক্ষায় দিল, এখন তোমরা এই অনুচ্ছেদ পড়ে তোমাদের কি করতে হবে? প্রশ্ন তৈরি করতে হবে। কিভাবে করবে? এখানে বলেছে পথিক, না, একটু জল না পেলে চলছে না, তাহলে এখানে হতে পারে যে কি না পেলে চলছে না, এটা একটা প্রশ্ন হতে পারে। কি না পেলে চলছে না, এটা একটা, এই দেখো এখানে আছে, কি না পেলে চলছে না, একটা প্রশ্ন। সেই সকাল থেকে হেঁটে আসছি, উত্তর হচ্ছে পথিক কখন থেকে হাঁটছে। মানে এই লাইন থেকে আমরা কি বলতে পারি? সেই সকাল থেকে হেঁটে আসছি। উত্তর প্রশ্ন করব, পথিক কখন থেকে হাঁটছে, এই যে এই প্রশ্নটাই। এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি, তার মানে এখানে হচ্ছে পৌঁছাতে কতটুকু পথ বাকি, পৌঁছাতে কতটুকু পথ বাকি, তেষ্টায় মগজ ঘিলু শুকিয়ে গেল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা কেটে সব ঘুম দিচ্ছে। তাহলে গেরস্তের বাড়িতে কিভাবে সবাই ঘুম দিচ্ছে? উত্তর হবে দুপুর রোদে দরজা কেটে সবাই ঘুম দিচ্ছে, এই যে এই প্রশ্নটা। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে, পথে লোকজন দেখছি না, কোথায় লোকজন দেখছি না? উত্তর হচ্ছে পথে লোকজন দেখছি না, ওই একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। এবার হচ্ছে জল খুঁজছিল কে, এই একটা প্রশ্ন। পথিক হচ্ছে জল খুঁজছিল। অর্থাৎ এই টপিক দিয়ে আমাদেরকে 5টা প্রশ্ন তৈরি করতে হবে। এইটা যে কোনো আগে পেছেও হতে পারে, প্রথমে যে কি দিয়ে করতে হবে বা কে দিয়ে করতে হবে এমন কোনো কথা না। ওই 5টা যে টপিক আছে, এই 5টা টপিকের কে, কোথায়, কিভাবে, কেন, কখন, এগুলো দিয়ে যে কোনো জায়গায় ক খ গ ঘ, আমরা যে কোনো জায়গায় যে কোনোটা দিয়ে আমরা এটা করতে পারি। আমরা এইবার চলে আসব হচ্ছে আবেদনপত্র, আমাদের যেগুলো পড়তে হবে, এর আগে আমি দিয়েছি আবারও দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। আবেদনপত্র যেগুলো তোমাদের পড়তে হবে, বড় বোনের বিয়ে উপলক্ষে, এইটা আসার সম্ভাবনা 99%। বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো বা আবেদনপত্র লেখো, এইটা। আর মামার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য একই টপিক, একই টপিক, শুধু কারণটা হচ্ছে বড় বোনের বিয়ে একটা কারণ, আরেকটা হচ্ছে মামার বাড়িতে বেড়াতে যাওয়া আরেকটা কারণ। অর্থাৎ 2টা আবেদনপত্র একদম প্রায় সেম, একটা হচ্ছে বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি, আর একটা মামাই বাড়ি বেড়াতে যাওয়ার জন্য 2 দিনের ছুটি। এবার বলেছে 3 নম্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নলকূপ স্থাপন, পাঠাগার স্থাপন, খেলাধুলার সামগ্রী ক্রয়ের আবেদন জানিয়ে
প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। অর্থাৎ এইরকম আসতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। আসতে পারে নলকূপ স্থাপনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। আসতে পারে পাঠাগার স্থাপনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। আসতে পারে খেলাধুলার সামগ্রী ক্রয়ের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। অর্থাৎ যে কোনো ভাবে যে কোনো টপিক আসতে পারে, যেইটাই আসুক না কেন, একই ফরম্যাট আমি বাংলা আবেদনপত্র লেখার সিস্টেম দেখিয়ে দিয়েছি, সেই ফরম্যাটে সবগুলো হচ্ছে লিখবে। তাড়াতাড়ি লিখে নাও, আমি 2 মিনিট সময় দিলাম, এটা তাড়াতাড়ি তোমরা লিখে নাও। 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখে নাও। 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখে নাও। আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, লেখা হয়ে গেলে আমাকে বলবা। লেখা হয়ে গেলে আমাকে বলবা। জি 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 জি, সীতাকর, জি জি জি, ওকে ফাইন, লেখা হয়ে গেছে সবার। ওকে ফাইন, লেখা হয়ে গিয়েছে সবার, লেখা হয়ে গিয়েছে, ভেরি গুড। আচ্ছা, এইবার হচ্ছে আমরা দেখব রচনা। রচনা আমাদের কোনগুলো আসতে পারে? রচনা আমাদের কোনগুলো আসতে পারে, এইটা একটু ফাইনালি দেখে নাও। রচনা, রচনা হচ্ছে দুই ধরনের রচনা থাকে। একটা হচ্ছে পাঠ্য বই সম্বলিত, একটা পাঠ্য বই, আরেকটা হচ্ছে পাঠ্য বই বহির্ভূত। এই এই দুই জায়গা থেকে আমাদের রচনা আসবে। তবে তবে আমরা ধারণা করছি সুন্দরবন, সুন্দরবন, শখের মৃৎশিল্প, বিজয় দিবস, আমার প্রিয় শিক্ষক, আমাদের বিদ্যালয়, স্যার জগদীশ চন্দ্র বসু, এইগুলোর মধ্যে রচনা চলে আসবে। তবে সবগুলো যেহেতু তোমাদেরকে আমি আগে পড়তে বলেছি, তোমরা প্রত্যেকে পড়েছো, তোমরা স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস পড়বা, বিদায় হজ পড়বা, আমাদের দেশ পড়বা। আর অতিরিক্ত আমি বলেছি যে শীতকাল, বর্ষাকাল, বসন্তকাল, এই কালের মধ্যে একটা থাকতে পারে, কালের মধ্যে একটা থাকতে পারে কম্পিউটার এবং বীরশ্রেষ্ঠ, এদের মধ্যে একটা থাকতে পারে। আর হচ্ছে এই সুন্দরবন, শখের মৃৎশিল্প, আমার প্রিয় শিক্ষক, আর স্যার জগদীশ চন্দ্র বসু, এর মধ্যে একটা থাকতে পারে। অর্থাৎ 3 ধরনের টপিক থেকে 3 রকম থাকবে। আমাদের বিদ্যালয়, আমার প্রিয় খেলা, আমার প্রিয় শিক্ষক, এটা একটা টপিক মাথায় রাখবা। আমাদের বিদ্যালয়, আমার প্রিয় শিক্ষক, আমার মা, আমার মা, তারপর আমার প্রিয় খেলা, এগুলো একটা টপিক। এই টপিক থেকে একটা থাকতে পারে। অর্থাৎ যে টপিকটা পড়বা সেই টপিকটা ক্লিয়ার করবা। জাতীয় দিবসের মধ্যে আছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই দুইটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, এই দুইটা পড়বা। আচ্ছা, পাঠ্য বইয়ের মধ্যে আসলে আসবে সুন্দরবন, শখের মৃৎশিল্প, স্যার জগদীশ চন্দ্র বসু, বিদায় হজ, আমাদের দেশ। আমাদের দেশটা আসবে না, এটা প্রথম দিকের রচনা, এটা আসবে না। সুন্দরবন, শখের মৃৎশিল্প, আমাদের বিদ্যালয়, স্যার জগদীশ চন্দ্র বসু, বিদায় হজ, এগুলো হচ্ছে পাঠ্য বইয়ের মধ্যে। এই টাইপের আসবে। অর্থাৎ টাইপ ভিন্ন ভাবে কিন্তু রচনা আসবে। অর্থাৎ একই রকম কিন্তু 3টা দেবে না, বর্ষাকাল দিলে আর শীতকাল দেবে না, শীতকাল দিলে আর বসন্তকাল দেবে না। অর্থাৎ কাল থেকে তুমি একটা পেতে পারো, বর্ষাকাল, শীতকাল, বসন্তকাল, এই টপিক থেকে একটা পেতে পারো। আমার প্রিয় শিক্ষক, আমাদের বিদ্যালয়, তারপরে হচ্ছে আমার প্রিয় খেলা, আমাদের দেশ, এই টপিকের কিন্তু একটা পেতে পারো। সুন্দরবন, শখের মৃৎশিল্প, জাতীয় দিবস, স্যার জগদীশ চন্দ্র বসু, বিদায় হজ, এই টপিক থেকে একটা পেতে পারো। অর্থাৎ এরকম মিল করে কিন্তু পরীক্ষায় আসে। সো টেকনিক বুঝলে রচনা কমন পড়া কিন্তু একদম সহজ। সো হচ্ছে এইটাই হচ্ছে মূলত বাংলার উপরে ছিল আমাদের
আর কোনো কিছু আমাদের করা নাই। এইগুলোই আমরা এখন থেকে আমরা ক্লাস শেষ করে বাংলা বইটা নিয়ে টোটাল বইটা আমরা কাভার করার চেষ্টা করব। মাথায় রাখবো যে টোটাল বইটাকে আমরা কাভার করব, কোনো কিছু বাদ দেব না। যে গল্পটা পড়বো সে গল্পটা সম্পূর্ণটা আমাদের পড়তে হবে। এইভাবেই বাংলাটা আজকে রাত থেকে কালকে পর্যন্ত আর কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবো না। আজকে রাত থেকে কালকে পর্যন্ত সারাদিন বাংলাটা কাভার করব। যে অধ্যায়টা পড়বো সেই অধ্যায়টা সম্পূর্ণ আমরা পড়ে ফেলবো। আমি এখন দু একজনের কাছ থেকে কথা শুনবো, কথা শুনে আমি আজকের ক্লাস শেষ করে দেব। আর তোমাদের সাথে বেশি সময় নেব না। আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস হচ্ছে। গণিত পরীক্ষার আগে যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি বললে আমি পার্সোনালি টাইম দিয়ে দেব। সেই টাইমে 7টা 8টা 9টা 3টা আমি টাইম দেব। 3 টাইমে 3 ধরনের মানুষের সাথে আমি কথা বলে যদি কারো প্রবলেম থাকে আমি সেটা সমাধান করে দেব। ইংরেজির কোনো জায়গায় যদি কেউ বুঝতে না পারো আমাকে গ্রুপে নক দিবে। আমি আজকে রাতে গ্রুপ ওপেন করে দেব। আজকে রাত থেকে তোমরা গ্রুপে লিখতে পারবে যে গ্রুপে আমি নক দেব। সেই গ্রুপে তোমরা হচ্ছে আহ, কোনো কিছু বুঝতে না পারলে গ্রুপে আমাকে বললে আমি তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের আমার সাথে এই 1.5 মাসের জার্নিটা আনন্দ লাগে, 1.5 মাসের জার্নিটা যদি ভালো লাগে, 1.5 মাসের জার্নিতে যদি মনে হয় যে তোমরা আমার কাছ থেকে কিছু শিখতে পেরেছো বা ক্লাস 6এও কিছু শিখতে পারবে, তাহলে বৃত্তি পরীক্ষার আগে আর 6 নিয়ে কেউ কথা বলবে না। কারণ অনেকে আমাকে 6 নিয়ে ফোন দিচ্ছে। আমি তাদের প্রত্যেককে বলছি বৃত্তি পরীক্ষার পরে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে। বৃত্তি পরীক্ষার পরে যদি তোমরা ক্লাস 6-এর গণিত বিজ্ঞান এবং আইসিটি ফুল কাভার করতে চাও দেন আমার সাথে তোমরা জয়েন করতে পারবা। আর আমার কাছে জয়েন করতে গেলে পৃথিবীর সবচেয়ে অল্প সম্মানিতে তোমরা আমার ক্লাস করতে পারবা। সো কোনো টেনশন নাই, কোনো চাপ নাই। তোমরা আমার ছাত্র হয়ে গিয়েছো একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। ম্যাথমেটিক্স নিয়ে যে কোনো সমস্যায় আমার কাছে পড়লেও তোমরা আমার কাছ থেকে সাপোর্ট পাবে। আমার কাছে না পড়লেও শুধু বলবা স্যার আমি ক্লাস 5-এ আপনার ছাত্র ছিলাম, আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দেন, আমি তোমাদের বুঝিয়ে দেব একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত। তোমরা যতদিন পড়বা আমাকে বলবা স্যার আমি ক্লাস 5-এ আপনার ছাত্র ছিলাম, আমাদের এই অঙ্কটা বুঝিয়ে দেন, আমি তোমাদের সেটি হচ্ছে বুঝিয়ে দেব। এটুকুই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকবে। তোমাদের সাথে আমি দু একজনের সাথে একটু কথা বলবো, সময় নষ্ট করব না, তারপরে আমি ক্লাস শেষ করে দেব।